আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মজার বইয়ের 80 নম্বর পেজ থেকে আলোচনা করব। তাই তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের মজার বই 80 নম্বর পেজ খোলো এবং দেখো শিখন পরামর্শে কি বলেছে। ঠিক আছে? শিখন পরামর্শে কি বলেছে? উপরের ছবিগুলি পরপর সাজালে একটি গল্প তৈরি হয়। শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্যে মুখে মুখে গল্প গঠনের কাজটি করবে। তাই উপরে ছবি রয়েছে, সেই ছবি থেকে মুখে মুখে গল্প তৈরি করতে বলেছে আমাদেরকে। তাহলে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছেলে ব্যাঙ, সে স্কুল থেকে বাড়ি ফিরছে। কি করে বুঝতে পারছি যে স্কুল থেকে বাড়ি ফিরছে? দেখো তার ব্যাগ রয়েছে, সঙ্গে হাতে বই রয়েছে। আমরা ব্যাগ কাঁধে নিয়ে বই হাতে নিয়ে কখন বাড়ি ফিরি? না, যখন স্কুল থেকে ছুটি হয়ে যায় স্কুল, তখন তো আমরা বাড়ি ফিরি, রাস্তার দিকে দিয়ে আমরা বাড়িতে যাই। প্রথম ছবিতে তাহলে এইটা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তারপরের ছবিতে আমরা কি বুঝতে পারবো দেখলে? যে সেই ছেলে ব্যাংটা বাড়িতে বইয়ের ব্যাগ রেখে হাতে বল নিয়ে মাঠে খেলতে যাচ্ছে, আর পিছন থেকে তার মা ব্যাঙ বলছে যে সাবধানে যাস, পড়ে যেন না যাস। এটা বলছে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপরের ছবিতে কি আছে? তারপরের ছবিতে দুজন ছেলে ব্যাঙ বলটা হাতে নিয়ে, বল পায়ের কাছে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা কি ভাবছে? যে আকাশে মনে হয় মেঘ উঠেছে, এক দু ফোঁটা করে জল পড়ছে, তারা এটা ভাবছে। দেখো এখানে গালে এই হাত দিয়ে এখানে ভাবছে না? আচ্ছা, তারপরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে ওই মেঘ থেকে জল কিন্তু জোরে পড়তে শুরু করছে। তখন এই ব্যাঙটা কি ভাবছে? যে কি করব, এবারে কি করব? এখানে থাকলে তো ভিজে যাব, তাহলে কি করে আমি বাড়ি যাব? এরকম ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে সে কিছু পরের ছবিতে কি আছে? কিছু দূরে দেখতে পাচ্ছে দুটো ব্যাঙের ছাতা রয়েছে, বড় বড় রয়েছে। তখন সেই ব্যাঙটা কি ভাবলো? যে যাই ওটাকে তুলে নেই। তখন তাই তার দিকে দেখো ছুটে যাচ্ছে বল হাতে নিয়ে, বৃষ্টি পড়ছে বলে। আর শেষের ছবিতে কি দেখতে পাচ্ছি? সেই ব্যাঙের ছাতাটাকে তুলে নিয়ে সে মাথায় দিয়ে বাড়ি চলে যাবে, যাতে সেই যে জল পড়ছে সেই জলটা তার মাথায় পড়বে না। ঠিক আছে? এইভাবে একটা ছেলে ব্যাঙ স্কুল থেকে বাড়ি ফেরার পরে কি করে, তারপরে খেলতে গিয়ে মাঠে জল চলে আসে, তার থেকে কিভাবে সে দেখে যে তার মাথায় জল না পড়ে সে বাড়ি চলে যাবে, কারণ ভিজে গেলে তো মা বাড়িতে গেলে বকবে। তাই সে বুদ্ধি করে মাথায় ওই ব্যাঙের ছাতাটা নিয়ে বাড়ি চলে গেল, তাতে সে ভিজল না আর মায়ের কাছে বকাও খেতে হবে না। ঠিক আছে? এইভাবে তোমরা মুখে মুখে শিক্ষক শিক্ষিকার সাথে এই গল্পটা নিয়ে আলোচনা করবে। ঠিক আছে? চলো পরের পেজে যাই। পরের পেজে 81 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে দেখে নেই। বলেছে শিক্ষার্থীরা বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাবে, বাম দিকের জিনিসগুলো কি কি কাজে লাগে তা বলবে। এ জাতীয় বিভিন্ন অভ্যাস গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে। তাহলে দেখো বলেছে বাম দিকে ডান দিকে ছবি রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিকে ছবি দাগ টেনে মেলাতে বলেছে। আচ্ছা, প্রথমে তাহলে আমরা ছবিগুলো দেখে নেই কি কি আছে। একটা প্রথমে কি ছবি আছে? ব্রাশের ছবি আছে, একটা মগের ছবি আছে, যেই মগে আমরা জল তুলি, একটা চটির ছবি আছে, একটা চিরুনি, আর ডান দিকে স্নান করছে মগ দিয়ে, চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে, আর ব্রাশ দিয়ে দাঁত মাজছে, আর একটা মেয়ে চটি পরে দাঁড়িয়ে আছে।
ঠিক আছে। তাহলে আমরা মিল খুঁজলে তাহলে ব্রাশ দিয়ে কি হয়, দাঁত মাজা হয়। দেখো এই ছেলেটা দাঁত মাজছে, আমরা এর সঙ্গে আর মিল করব। আচ্ছা, এই মগ দিয়ে কি হয়, দেখো মগ দিয়ে জল তুলে স্নান করছে, তাহলে আমরা এখানে যোগ করব। চটি পরে কি হয়, আমরা চটি পায়ে পরি, তাহলে এই মেয়েটা চটি পায়ে পড়ে আছে, আমরা এখানে মিল করব। চিরুনি দিয়ে কি করি, আমরা মাথা আঁচড়াই, দেখো এই ছেলেটা মাথা আঁচড়াচ্ছে, তাহলে এখানে আমরা যোগ করে নেব। তোমরা এইভাবে ছবির সাথে কি করছে যোগ করে নেবে, ঠিক আছে। তাহলে চলো এবারে পরের পেজে যাই। পরের পেজে 82 নম্বর পেজ। 82 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা উপরে ডান দিকের কনের ঘরে থাকা ছেলে মেয়ে দুটি কোন পথে গেলে ফুলের তোড়া পাবে তা দাগ টেনে দেখাও। তাহলে কি বলেছে, কোণের ঘরে মানে কি আছে, এই দুটো ছেলে মেয়ে রয়েছে, তো এই দুটো ছেলে মেয়ে, এখানে অনেকগুলো পদ আছে, অনেকগুলো ছবি রয়েছে, কোন পথ দিয়ে গেলে এই ফুলের তোড়ার কাছে পৌঁছাবে সেই পথটা আমাদের তৈরি করে দিতে হবে। তাহলে এখানে আমরা দেখছি অনেক কিছু ছবি রয়েছে, দেখি কিসের কিসের ছবিগুলো রয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ আমরা সেটা বলবো। তাহলে ঠিক আছে, তাহলে প্রথম ছবিটা দেখি। প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি, যে একটা ফল বিক্রেতা দাঁড়িয়ে আছে, আর তার পাশে কি আছে, একটা ছেলে ফলটা কিনছে, আর পাশে দেখো মাছিগুলো কি ঘুরে বেড়াচ্ছে, মানে এই ফলে মাছিগুলো বসেছে, নোংরা লেগেছে, সেই ফলগুলো আবার এই ছেলেটা খাবে, তার মানে কি এটা খারাপ দিক, মানে এইরকম ফল খাওয়া ভালো নয়। আচ্ছা, তারপরে ছবি দেখি আমরা কি হচ্ছে, একটা মেয়ে কি হচ্ছে, গাছ লাগাচ্ছে, তাহলে গাছ লাগানো কি ভালো, তো আমাদের প্রত্যেককে একটা করে গাছ লাগানো উচিত, সবাই কিন্তু বাড়িতে একটা করে গাছ লাগাবে, তার মানে এটা এটা কি এটা একটা ভালো কাজ। তারপরে দেখো কি আছে, একটা ছেলে ব্রাশ করছে, ব্রাশ করা ভালো, ব্রাশ প্রতিদিন যারা ব্রাশ করে তাদের কি দাঁত ভালো থাকে না, তার মানে এই কাজটা কি এটাও একটা ভালো কাজ। তারপরে দেখো একটা ছেলে রাস্তায় যাচ্ছে, কলা খেয়েছে, সেই কলার খোসাটাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে, এই কাজটা কি ভালো, এটা ভালো না। কেন নয়, কলার খোসাটাতে কেউ যদি পা দেয় সে কিন্তু পড়ে যাবে, পড়ে গেলে তাকে লাগবে, এই জন্য এই কাজটা কি খারাপ, আমরা এই কাজটাকে খারাপ বলতে পারি। তারপরে দেখো পরের কাজটা দেখো, দেখো এই মেয়েটা কি করছে, সমস্ত নোংরাগুলো নিয়ে যেয়ে ডাস্টবিনে জমা করছে, মানে এখানে সেখানে ফেলেনি, সে কী করছে এক জায়গায় জমা করছে, তার মানে এই কাজটা কি ভালো। তারপরে দেখো এই ছেলে আর মেয়ে কি করছে, মারপিট করছে, ঝগড়া করছে, একে অপরের সঙ্গে মারপিট করা ভালো না, এটা হচ্ছে তাহলে কি খারাপ কাজ বলতে পারি। তারপরে দেখো এই ছেলেরা কি করছে, কুকুরকে ঢিল ছুঁড়ছে, কুকুরকে কি ঢিল ছুঁড়া ভালো, কুকুরকে ঢিল ছুঁড়লে কুকুর কিন্তু ঘুরে আবার কামড় দিতে আসবে, তাই এই কাজটাও খারাপ। আচ্ছা, তারপরে দেখো এই মেয়েটা কি করছে, ফুলের ফুলের গাছ থেকে ফুল তুলছে, ফুলের গাছ থেকে কিন্তু ফুল তোলা ভালো নয়, গাছে ফুল থাকলে দেখতে খুব সুন্দর লাগে না, যখন কিছু বাড়িতে হয়তো পুজো জন্য ফুল লাগবে তখন তুললে ঠিক আছে, না হলে এমনি এমনি গাছে ফুল ফুটে আছে দেখে সেই ফুল কিন্তু তুলতে নেই, সেগুলো ভালো না, ঠিক আছে। তোমরা কেউ ফুল তুলবে না খুব দরকার না হলে, ঠিক আছে। তারপরে এখানে কি দেখতে পাচ্ছি, এই ছেলেটা আসন পেতে বসে খাবার খাচ্ছে, এটা খুব ভালো, কারণ বসে একভাবে বসেছে খাবার খাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই কী কী অভ্যাসগুলো ভালো কীগুলো খারাপ ছবির মধ্যে সেগুলো জানলাম, তাহলে এবার আমরা পথ তৈরি করে নেব, এই দুটো ছেলে মেয়ে কী করে ফুলের তোড়ার কাছে যাবে। তাহলে আমরা যদি এই পথ দিয়ে এই ছেলে যে খাবার খাচ্ছে, এই পথ দিয়ে এই মেয়ে যে চারা গাছ লাগাচ্ছে, এইখান দিয়ে এই ছেলে দাঁত মাজছে, সেই পথ দিয়ে মেয়েরা যে ডাস্টবিনে নোংরা ফেলাচ্ছে, সেখান দিয়ে আমরা খুব সহজেই ফুলের তোড়ার কাছে সব ভালো অভ্যাসগুলো দিয়ে গিয়ে ফুলের তোড়ার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, ঠিক আছে। তোমরা এইভাবে কোন অভ্যাসটা ভালো কোন অভ্যাসটা খারাপ সেগুলো বলবে, আর তোমরা নিজেরাও সেই কাজগুলো করবে না, ঠিক আছে, দিয়ে এভাবে রাস্তা তৈরি করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 83 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা বাম দিকের কোন ছবিটির সঙ্গে ডান দিকের কোন ছবির মিল আছে তা বুঝবে এবং দাগ টেনে দেখাবে। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে
ব্যবহার করা যেতে পারে। তাহলে আবার আমাদের মিল করতে হবে বাম দিকের সঙ্গে ডান দিক। তাহলে দেখি বাম দিকে কি ছবি রয়েছে, একটা গ্লাসে জিনিস আছে, ভরা গ্লাস, ভর্তি গ্লাস, তারপরে আইসক্রিম, তারপরে একটা সকালবেলা বা দিনের বেলার একটা ছবি রয়েছে, তারপরে একটা ভিজে জামা রয়েছে। ভিজে জামা কী করে জানলাম, দেখো জামাটার পাশ দিয়ে জলের বিন্দুগুলো রয়েছে, এইটা দেখে আমরা বুঝতে পারছি যে জামাটা ভিজে জামা। দেখো এই যে ক্লিপ দিয়ে আটকানো আছে, আমরা ক্লিপ দিয়ে কখন আটকাই, যখন রোদে শুকোতে দেই, তাই না? তারপরে দেখো গরম চা, গরম চা কী করে জানি, দেখো উপরে দেখো ওই গরমের ভাপগুলো উঠছে। তারপরে একটা শুকনো জামা, একটা খালি গ্লাস, আর একটা রাতের বেলার ছবি, দেখো চাঁদ উঠেছে রাত্রে। তাহলে মিল করি, তাহলে আমরা কি প্রথমে কি আছে ভর্তি গ্লাস, তাহলে ভর্তি গ্লাসের সঙ্গে এটা কিসের মিল হবে, বিপরীত, যেটা বিপরীত ছবি, তার মানে এটা ভর্তি গ্লাস, তার মানে খালি গ্লাস। আমরা এই ছবিতে সব কিছু বিপরীতের সঙ্গে মিল করব, ঠিক আছে? তাহলে আইসক্রিমটা কি খুব ঠান্ডা, তাহলে ঠান্ডার বিপরীত কি হয়, খুব গরম। তাহলে দেখো কি গরম, এখানে চা গরম, তাহলে চায়ের সঙ্গে আমরা মিল করব। আচ্ছা দিনের বেলা, তাই দিনের বেলার বিপরীত কি হয়, রাত্রিবেলা, তাহলে সেই দিনের বেলার সঙ্গে রাত্রিবেলা আমরা মিল করে নেব। আচ্ছা ভিজে জিনিসের সঙ্গে কি বিপরীত হয়, শুকনো জিনিস, তাহলে ভিজে জামার সঙ্গে শুকনো জামা আমরা মিল করে নেব। তোমরা এইভাবে জিনিসের এখানে বিপরীত জিনিসের মিল করে নেব, এখানে আমরা করে নিলাম, তোমরাও ঠিক এভাবে করে নেবে, ঠিক আছে? পরের পেজে যাই, চলো। পরের পেজ 84 নম্বর পেজ। 84 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা উপরে ছবি জোড়গুলি দেখবে, এর মাধ্যমে শিক্ষার্থীদের ভারী হালকা, ভর্তি খালি, মোটা পাতলা, লম্বা খাটো এবং বড় ছোটোর ধারণা হবে। তাহলে এখানে ছবি আছে, সেই ছবি পাশে ছবি অনুযায়ী আমাদের কোন জিনিসটা ভারী, কোন জিনিসটা হালকা, কোন জিনিসটা ভর্তি, খালি, মোটা, পাতলা, এই নিয়ে আমরা জানবো। তাহলে প্রথমে কি ছবি রয়েছে, একটা দেখো বড় পাথর রয়েছে, আর পাশে কি রয়েছে, একটা পালক। পালক কি হয়, হালকা, যে বাতাস দিলেই পালক কিন্তু এখান সেখান থেকে উড়ে চলে যায়। পাথর কি যায়, পাথর কিন্তু এক জায়গায় থাকে। তাহলে পাথর হচ্ছে ভারী আর পালক হচ্ছে হালকা। তাহলে এই ছবিটা থেকে আমরা কিসের জানতে পারলাম উদাহরণ, যে ভারী আর হালকা। আচ্ছা পরের ছবি, একটা দেখো ভর্তি গ্লাস রয়েছে আর একটা খালি গ্লাস রয়েছে। তাহলে আমরা এখানে ভর্তি আর খালি সম্বন্ধে জানলাম। তারপরে দেখো, তারপরে দুটো বই রয়েছে, একটা মোটা বই আর একটা হচ্ছে পাতলা বই। তাহলে আমরা কি এখানে মোটা পাতলা জানলাম। তোমাদের মজারও বইটা কিন্তু একটু মোটা আর কুটুম কাটাম বইটা একটু পাতলা না, তাহলে তোমাদের এই দুটা বই থেকে তোমরা জানতে পারবে তোমাদের মজারও বই একটু মোটা আর কুটুম কাটাম হচ্ছে একটু পাতলা, ঠিক আছে? তারপরে তারপরে ছবিতে আমরা কি জানবো, যে লম্বা আর খাটো, এই গাছটা দেখছি আমরা কত লম্বা, আর এই গাছটা দেখছো তো কত খাটো। তাহলে এখান থেকে এই ছবি থেকে আমরা লম্বা খাটো ধারণা পাবো। আর তোমরা এখন কি, তোমরা এখন খুব খাটো আর তোমাদের বাবা মা খুব লম্বা, তোমাদের সঙ্গে তোমাদের বাবা মারও তোমরা দেখলে তোমরা কি লম্বা খাটো ধারণা পাবে। আচ্ছা তারপরে কি কি ছবি দেখতে পাচ্ছি, এই ছবি থেকে যে একটা হাতি আর একটা ইঁদুর। তাহলে হাতি কি, হাতি হচ্ছে খুব বড় আর ইঁদুরটা হচ্ছে কি খুব ছোট। তাহলে এখান থেকে আমরা বড় ছোটোর ধারণা পাবো। তোমরা তোমাদের বাড়িতে এরকম বিভিন্ন জিনিস থেকে দেখে হালকা, ভারী, ভর্তি, খালি এরকম নিয়ে তোমরা তার ধারণা পাবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত, পরের পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।